চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। তোমরা তো আমার গেট রেডি উইথ মি দেখে জেনেই গেছো। আমরা সব বন্ধুরা মিলে, মানে মিস্টার দাসের সব বন্ধুরা মিলে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল ঘুরতে। আর এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, যখন ট্রেনটা দিল তখন সব কিছু দেখে নিলাম। বেশ পরিষ্কার ছিল, কিন্তু জানি এটা আর বেশিক্ষণ থাকবে না, তাই যা কাজকর্ম সকাল সকাল সেরে নিতে হবে। আর ঢুকেই একদম বাথরুমের পাশের সিটটাই ছিল আমাদের। যদিও আমার সাইড আপার সাইড লোয়ার এই সিট দুটো খুব ভালো লাগে ট্রেন জার্নির জন্য, কিন্তু এই বাথরুমের পাশে সিটটাতে বসা যাবে না, তাই অবশেষে এটাকে এক্সচেঞ্জ করা হয়েছিল। আর এই যে আমরা সব বন্ধুরা একসাথে মজা মস্তি তো হবেই, সবাই আমরা চলে এসেছি, যে যা সিট বুঝে নিচ্ছে। তো একটু যেহেতু 11 জন, একটু এদিক ওদিক তো হয়েইছে, তবুও আমাদেরকে কে আটকায়? আমরা ঠিক এক জায়গায় জটলা পাকিয়ে হই হই করবই। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে সবাই বাড়িতে ইনফর্ম করে দিল যে আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। আর তারপরেই চা সহযোগে শুরু হয়ে গেল সন্ধ্যাকালীন আড্ডা। কি কি রিলস বানানো হবে, কি কি পোজে ফটো তোলা হবে, কোথায় কোন লোকেশনে গিয়ে কোন ড্রেসটা পরা হবে, আর কে ডিরেকশন দেবে, কে বডিগার্ড, কে বাউন্সার, সব কিছু ঠিক করা হচ্ছিল। আর এই যে বাবান্দা হচ্ছে আমাদের বাউন্সার কাম ডান্সার। আর এটা হলো গিয়ে সম্পাদি, যার একটু সমস্যা আছে ঘাড়ে, একটা অপারেশন হয়েছে, সেটাই সম্পাদি বলছিল। আর এখানে গোপাদি আমাকে একটা সুন্দর মাসাজ দিচ্ছিল। যেহেতু আমি সবার থেকে একটু ছোট, তাই বড় বড় দিদিদের কাছে এই ছোট ছোট আবদারগুলো তো রাখতেই পারি। রাতের ডিনারে ছিল রুমালি রুটি, আলু পোস্ত, চিকেন কষা, যেটা আমার এক হাজবেন্ডের বান্ধবী অমৃতকণা দি সে বাড়ির থেকে রান্না করে নিয়ে এসেছিল। আর রুটিটা গরম গরম স্টেশন থেকে কেনা হয়েছিল। শেষ পাতে ছিল একটা মিষ্টি, মানে রাতের ডিনার একদম জমে ক্ষীর। সবাই যেহেতু সব কাজ করে নিয়েছে, তাই সবার খাওয়ার প্লেটগুলো তুলে ফেলার দায়িত্ব ছিল আমার। চলো এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কাল সকালবেলায় পৌঁছে যাব আমরা আমাদের গন্তব্যে।